নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো আছেন আশা করি। আর 2025 প্রথম এই ভিডিও দিচ্ছি, তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকলেরই 2025 সালটা খুব ভালো কাটুক। প্রত্যেকটি বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। আর আমার নাম মৌমিতা, নিকনেম মিঠাই। তো আর বয়স জ্যেষ্ঠদের আমার কোটি 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 প্রণাম জানাই। আর আমার থেকে যারা ছোট তাদের সকলকে খুব ভালোবাসা, অনেক 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 ভালোবাসা দিয়ে একটা একদম নিরামিষ সিম্পল রেসিপি শুরু করছি। এটা আলুরই একটা রেসিপি শুরু করছি এবং সকলকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। তো উপকরণগুলি আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নারকেল কোড়া, মিষ্টি দই, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, গুঁড়ো হলুদ আর চিনি, টমেটো। বাস এই উপকরণগুলো দিয়েই একটা সুন্দর আলুর দম কি আলুর তরকারি বলুন, দমের মতনই একদম নিরামিষ সেটা করে দেখাচ্ছি আপনাদের। তো শুরু করি। প্রথমে তেল দিলাম, আমি সর্ষের তেল আর ঘি মিশিয়ে করব। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি আলুর, সাথে আছে ঘি। প্যানেতে তেলের সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, সর্ষের তেলের সাথে। এবার গোটা জিরা দেব, গোটা জিরা দিয়ে দিলাম। চারটে তেজপাতা আর ছোটো এলাচ 5টা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো উপকরণগুলি আর একবার বলে দিই: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি দই, চিনি, নারকেল আর অল্প একটু হিং দিয়ে দেব, একদম অল্প হিং। ফোড়নে তালে গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা 4টে আর হিং ফোড়ন দিলাম।
টমেটোটা পরে দেব। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আমি, আর বেশি দিইনি কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমি করব আলুর দমটা, তো ওই জন্যে শুকনো লঙ্কা তিনটে দিয়েছি, আর লাগবে না। আশা করি খুব ভালোই হবে। একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। এবার দেব, আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হোক। তো উপকরণগুলি আরেকবার দেখিয়ে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নারকেল কোড়া, মিষ্টি দই, টমেটো, আমি টমেটো কুচিয়েই রেখেছি, হলুদ, চিনি স্বাদ মতো, আর অবশ্যই নুন। নুনটা এখন একটু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভাজার জন্য, একটু নরম হওয়ার জন্য। পরে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। একটু সামান্য হলুদ ছড়িয়ে দিচ্ছি। পরে দেবো আবার হলুদটা। বন্ধুরা, আবার একটু ঘি দিয়ে দিলাম। ম্যাক্সিমাম এটা একটু সর্ষের তেল আর ঘি দিয়েই রান্না হবে। আমি টক দই নিইনি, আমি মিষ্টি দই নিয়েছি। আমি আমার সম্পূর্ণ একটি নিজের মন থেকে করা, মানে চিন্তা করা একটা রেসিপি। তো আপনাদের কেমন লাগলো সেটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। এবং সকলকে 2025-এ অনেক 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 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জীবন খুব খুব ভালো কাটুক, এই বলে রান্নাটা শুরু তো করেছি, এবার চলছে। একটু ফ্লেমটা বাড়ানোই আছে গ্যাসে, তো একটু ভাজা ভাজা হোক। আরও অনেক রেসিপি নিয়ে আসবো। তো আমার তো খুব ঠান্ডা লেগেছিল, সেই জন্য দুদিন দিতে পারিনি, খুব শরীর খারাপ ছিল বলে দিতে পারিনি। তো অনেকই আসবে ভিডিও, অনেক ভ্যারাইটি আসবে, কুকিং প্লাস আপনার সিঙ্গিং, সব রকম নেচারের ভিডিও, সব রকম ভিডিও আসবে।
এটা নাচছি। আছো অনল নীলে চিরনভ নীলে ভূদর সলিলে গহনে আছো বিটপিলতার জলধিরি গায় শশী তারকায় তপনে নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মুছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পথারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব চরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করু মঙ্গল করে মলিন মর্ম মুছায় আছো অনল নীলে চিরনভ নীলে ভূদর সলিলে গহনে আছো বিটপিলতার জলধিরি গায় শশী তারকায় তপনে আছো অনল নীলে চিরনভ নীলে ভূদর সলিলে গহনে আছো বিটপিলতার জলধিরি গায় শশী
তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই মলিন মর্ম মুছাই। তুমি মন কর মঙ্গল করে মলিন মর্ম মুছাই। মন কর মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছাই। আলুটা ভাজা হয়ে গেছে, বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তো একটু নারকেল কোড়াটা আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াবো, নারকেল কোড়াটা দিয়ে মিক্সড করব, মেশাবো। তো একটু মিশিয়ে নিই। আমাদের বাড়িতে তো ভেজটাই চলে খুব, সেই জন্যেই আমি ভেজ রেসিপি দিয়েই শুরু করছি। তো ননভেজও দেখাবো, সেটা কদিন পরেই দেখাবো। তো যেহেতু আমরা ভেজটাই খুব ভালোবাসি, তো সেই জন্যেই ভেজ রেসিপি ভ্যারাইটিস যেরকম আমার মনের চিন্তা ভাবনা থেকেই করব। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। একটু নাড়াচ্ছি, পোড়াও যাতে না লাগে। আর সেটা না, এবার একটু ধনে গুঁড়োটা, আচ্ছা হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি। যেটুকু হলুদ গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। দইটাও দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালোভাবে একটু মিক্সড করব, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। যেহেতু আমার ফ্রিজেতে মিষ্টি দই ছিল, টক দই ছিল না, সেই জন্য আমি মিষ্টি দইটা দিয়েই করলাম। দেখা যাক কেমন হয়, আপনারাও ট্রাই করবে। একটু সামান্য জল দেব। যাতে মেশানোটা খুব ভালোভাবে হয়। আরও অনেক ভিডিও আসবে। তো যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছিল, তাই জন্য শরীর খুব খারাপ ছিল বলে সেই জন্য ভিডিওটা দুদিন
অফ ছিল, সবে তো নতুন শুরু করেছি, তো তার আগেই ঠান্ডা লেগে গেছিলো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ধনে গুঁড়োটাও দিয়ে দেবো, জিরে গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাবো। রান্না যত কষানো হয় তত রান্না স্বাদটা একটু অন্যরকম হয়। আর হালকা ঝোল যেগুলো, সেগুলো একটু লাইটভাবে করলেই তখন সেটা আলাদা হয়। সেটা শরীর বুঝে, সব কিছু বুঝে লাইট কখন আর রিচ রেসিপি কখন, সেটা সব কিছু শরীর বুঝেই করতে হয়। এটা একটু ভালো করে মেশানো হোক, ভালো করে কষুক। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম ঘুচায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম ঘুচায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম ঘুচায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম ঘুচায়ে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন তো, একটু কষানো হোক, তারপর চিনিটা দেব। सीताराम 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 कहिए, चाहे विधि रखे राम ताहि विधि रही। सीताराम 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 कहिए, चाहे विधि रखे राम ताहि विधि रही। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, मुख में हो राम नाम, राम सेवा हाथ में, जाहे विधि रखे राम ताहे विधि रही। सीताराम 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 कहिए, जाहे विधि रखे राम ताहे विधि रही। मुख में हो राम नाम, राम सेवा हाथ में, मुख में हो राम नाम, राम सेवा हाथ में, जाहे
कहिए, जाहि विधि रखे राम ताहि विधि रहिए। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। जाहि विधि रखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि रखे राम ताहि विधि रहिए। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। मुख में हो राम नाम, राम सेवा हाथ में। जाहि विधि रखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि रखे राम ताहि विधि रहिए। যেহেতু আলুটা সেদ্ধ করা নয়, তো মশলাগুলো সব আলুর গায়েতে লেগে গেছে। আমি আলুটা ভেজেই করলাম, সেই জন্য মশলাগুলো সব আলুর গায়েতেই লেগেছে খুব সুন্দরভাবে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, আর স্বাদটাও ভালোই হবে, খুবই ভালো হবে। তো এটা আমার সম্পূর্ণ মন থেকে একটা রেসিপি। তো আপনারাও ট্রাই করবেন, করে জানাবেন কেমন হলো। তো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। একটু জল দিলাম যাতে আলুটা তো সেদ্ধ হবে, সেই জন্যে। আর নতুন আলু একটু সময় লাগে, একটু শক্ত থাকে। ফুটছে, একটু টানুক। আমি সাথে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি লাগবে, নিরামিষ তরকারি তো একটু বেশি লাগবে, খুব বেশি দিইনি আমি। যেহেতু মিষ্টি দই রয়েছে বলে সেই জন্য খুব বেশি লাগবে না। এবার ফুটছে, তো একটু টাইম নেবে।